এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, নেটের কারণে আমি এডিট করতে পারিনি, তো আজকে আমি ভয়েস দিচ্ছি। প্রথমে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিই। আমার যদি কথায় বা কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আপুর বাসায় আজকে শেষ দিন, আর আজকে সকাল থেকে সারা দিনের ব্লগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাথ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা ব্লগটা শুরু করে ফেলি। রাত থেকে আজকের ব্লগটা শুরু করছি। তাহলে চলুন বাচ্চারা কি করে এত রাত্রে দেখে আসি। চলুন। সোহা আর চাঁদনি বসে ক্লাম বোর্ড খেলছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর তখন বাজে রাত 1:15। তো এত রাত পর্যন্ত বাচ্চারা ঘুমায় নাই, প্লাস আমরাও ঘুমাই নাই, কারণ আমরা জেগেছিলাম দেখে ওরাও জেগেছিল। আর এটা আমরা অলওয়েজই করি। বড় আপু, আমি, ছোট বোন, মেজো আপু, আমার ভাবি, আম্মু, আমরা সারা রাতই কথা বলে কাটিয়ে দিই। কিন্তু ওই মুহূর্তটা খুবই আনন্দময় একটা মুহূর্ত, এটা বলে বোঝানো সম্ভব না। আর এই তো দেখুন এত রাত হয়ে গিয়েছে, আমার আব্বাজান এখনো ড্রেসিং টেবিলের উপরেই পড়ে আছে। এখন এখান থেকে কি নিয়ে নষ্ট করবে সেটা ও চিন্তা করছে। 7 বাজে 1:15। তো এখন আব্বাজানটাও ঘুমায় নাই, সে তুর করছে। তো যাই হোক, অবশেষে রাত 3:30টায় আমরা সবাই ঘুমালাম। তো ঘুম থেকে উঠে দেখি ডাইনিং টেবিলের উপরে রুটি। তো আমার পেটে তো অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তো আমি একটা রুটি নিয়ে ছিঁড়ে খেয়ে নিলাম। আর সবাইকে এক এক করে দিচ্ছি, যেহেতু এত রাত্রে ঘুমানো হয়েছে, তার জন্য নাস্তা বানানো হয় নাই। আর এখন আমরা চা আর রুটি খেয়ে নিচ্ছি। চাটা অনেক মজা হয়েছিল, আর আপুর হাতের চা মনে হয় মালাই চা খাচ্ছি। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে শেষ করতে পারবো না। আমরা 4টা বোন আছি, আলহামদুলিল্লাহ। আজকে বোনরা আছে বলে বোনদের বাসায় যেতে পারি, বোনদের সাথে আড্ডা দিতে পারি, কোথাও ঘুরতে যেতে পারি, আর সবকিছুই করতে পারি। যার বোন নেই আমি মনে করি তার মতো অভাগা আর কেউ নেই। যার বোন আছে সেই ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমরা সত্যিই ভাগ্যবান, কারণ হচ্ছে আমরা 4টা বোন, তাই আমি মনে করি আমরা অনেক ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আপুর বাসায় আসার পর আপু খালি খাওয়ার উপরে রেখেছে। প্রথমে আম কেটে দিয়েছিল, এরপর দিল ভাগ্নি আবার পেয়ারা কেটে নিয়ে এসেছে। আর আজকে আপুকে বলেছি, যেহেতু কালকে মুরগির রোস্ট পোলাও খেয়েছি, আজকে আর ভালো লাগছে না মাংস টাংস খেতে, তো একটা টক করো আর ভাজি টাজি করো। তো আপু এখানে করলা ভাজি, ঢেঁড়স ভাজি, আর হচ্ছে ছড়ির টক রান্না করেছে, রুই মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করেছে। তো সবকিছু খেয়েছি একটু একটু করে, আলহামদুলিল্লাহ। এরপরে আমার প্রিয় ফল দিয়ে দিল, আর এই লটকনটা আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় লিচু আর লটকন যদি আমি সারা বছরই পেতাম তো সারা বছরই খেতাম। এখানকার সব লটকনই আপু বলছে তুমি খাও, তো খেয়ে নিলাম। আর এই তো দেখুন আপু আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। বললাম না খাওয়ার উপরেই রাখছে সে। আমার ছেলেকে জিজ্ঞেস করেছিল আপু যে কি আইসক্রিম খাবে, তো আমার ছেলে বলল আম্মু চকবার আইসক্রিমই আনো, আমরা সবাই একসাথে খাই। আর চকবার আইসক্রিম আমার আম্মুও পছন্দ করে, তো আমরা সবাই এক এক করে আইসক্রিম খেয়ে নিলাম। আর এরপরে আপু আবার মোগলাই পরোটা আনিয়েছে, তো আপু বিকালের নাস্তা দিয়ে দিল আমাদের। আমরা সবাই মিলে এই মোগলাই পরোটাটা খেয়ে নিচ্ছি। আর এরপরে চায়ের পালা। চা না হলে তো আমাদের সবকিছুই অসম্পূর্ণ হয়ে যাবে, কারণ ওরা সবাই বিকেলে চা খায়, আমি খাই না। কিন্তু এখন আমারও একটু একটু অভ্যাস হয়ে যাচ্ছে, কারণ আম্মুদের বাসায় চা, আপুদের বাসায় চা, চা খেতে খেতে একটা ভালোই অভ্যাস হয়ে যাচ্ছে। তো নাস্তা করে আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন আমার বাবাটার কাছে একটু বিদায় নিতে যাচ্ছি। এখন বাবাটা আমার কত ঢং করছে, মাশাআল্লাহ। বাবাটাকে রেখে একদমই আসতে ইচ্ছে করছিল না। আমি চলে যাব আপুর, আম্মুর আর আমার ভাগ্নিদেরও মন খারাপ। মন খারাপের কিছু নেই, আবার আসবো ইনশাল্লাহ। তো আমার বেডিং পত্র সবকিছুই গোছানো হয়ে গিয়েছে, ক্যাটলিনাকেও ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো আর বেশি দেরি করব না, এখনই বের হয়ে যাব। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।